21শে জুন শুক্রবার মহাশক্তি প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি 21.4 প্রেক্ষাগৃহে মুক্তি পেল। এই পিণ্ডস্বাদের মুভিটির পরিচালক হলেন মোহাম্মদ ইসমাইল এবং প্রযোজনায় বিজয় কানোডিয়া। এই ছবির অভিনয়তে ছিলেন বিশিষ্ট অভিনেতা শান্তিলাল মুখার্জি, মল্লিকা মজুমদার, মৌমিতা পণ্ডিত, রাহুল সিল, পার্থসারথী দেব, অরুণাভ দত্ত, রোশনি ঘোষ। পরিচালকের মতে সাইকো থ্রিলার এই মুভিটি বাংলা সিনেমা জগতে এক নতুন ঝড় তুলতে চলেছে। বলার বলতে 21.4 সিনেমার নাম তো একটা ইউনিক কনসেপ্ট, সেটা ট্রেলার দেখে অবশ্যই বোঝা যাচ্ছে। আমরা সবাই মিলে ইন্ডিপেন্ডেন্টভাবে চেষ্টা করেছি। কোন ধারার সিনেমা? এটা সাসপেন্স থ্রিলার। তো আমরা চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করার। এখন জানি না কতটা কী হবে, সেটা দর্শক বলবে, দর্শক দেখবে। তো এই হচ্ছে ব্যাপার। আপনার ক্যারেক্টারের নাম? আমার ক্যারেক্টারের নাম সমর রায়। তো কী সেটস মানে রয়েছে আপনার? আমার ক্যারেক্টারটা একটা সাইকো ক্যারেক্টার, স্টুডেন্ট, সে একটা এক্সপেরিমেন্ট কিছু করতে চাইছে, তো সেটা নিয়েই গল্পটা। কীরকম মানে এক্সপেকটেশন দর্শকদের কীরকম? ট্রেলারের ফিডব্যাক তো খুবই ভালো। এখন পুরো ছবি দেখে আবার অন্যরকমও লাগতে পারে, এখন সেটা জানি না। এখন সম্পূর্ণ দর্শক বলবে কেমন লাগবে না লাগবে। তো ট্রেলারের রিভিউটা খুবই ভালো। এটা শ্যুট হয়েছে কলকাতার পার্শ্ববর্তী সব অঞ্চলে, খুব দূরে কিছু নয়। আপনার নামটা? আমার নাম রাশিল। মানে ইন্সপিরেশনটা ধরো, মানে আমি খুব কোরিয়ান মুভিজ দেখি আমি, তো সেখান থেকে একটু আমি অ্যাকচুয়ালি হলিউড মুভি, কোরিয়ান মুভি দেখতে খুব ভালোবাসি, হরর থ্রিলার। তো থ্রিলারটা বানানো আমার খুব ইচ্ছা ছিল। তো এরকম একটা কনসেপ্ট মানে হঠাৎ করে একদিন মাথায় এলো আমার, কি মানে আত্মা নিয়ে, মানে আত্মা। গল্পটা কী নিয়ে? গল্পটা হচ্ছে যে একটা মেডিকেল স্টুডেন্ট, সে একদিন রিসার্চ করতে করতে ভাবে মানে আত্মার ওজন কত হতে পারে। আত্মা মানে মানুষের যে ওজন সবকটা সবার আলাদা আলাদা হয়, বাট আত্মার ওজন কি একই সবার, বা আত্মার ওজন কারোর আলাদা হতে পারে। বা তো এই নিয়ে এক্সপেরিমেন্টটা করার জন্য কীভাবে সে এক্সপেরিমেন্টটা করবে, আর এক্সপেরিমেন্টটা যে করার সময় সে কি সাকসেসফুল হয় বা কি ঘটে, কীভাবে সে করে। তো এটা নিয়ে অভিনেত্রীদের যে চুজ করলেন কীরকম আর কি, মানে ভেবে বা তাদের মধ্যে কি এমন মানে তারা কি দিতে পেরেছে 100%? একদমই তারা 100% দিয়েছে। আর স্পেশালি যে আমার শান্তিলাল, যেটা এত বড় অভিনেতা, উনি তো বিশাল বড় মাপের একটা অভিনেতা, আর খুব ভালো উনি অভিনয় করেছেন। মল্লিকাদি খুব ভালো অ্যাক্ট করেছেন, খুব সুন্দর অভিনয় করেছেন। আর বাদবাকি সব অ্যাক্ট্রেসেসরা খুব ভালো অভিনয় করেছেন। আজকের দিনে আমরা যা দেখতে পাচ্ছি বলিউড বলুন বা দক্ষিণের সিনেমাগুলোতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট হচ্ছে, কান্তারার মতো মুভি বা বিভিন্ন রকমের হচ্ছে। তো বাংলা ছবি তো মানে এই দিক থেকে কি মনে করছেন আপনি? বাংলা ছবি দেখুন, বাংলা ছবি হচ্ছে নাকি এটা নিয়ে পিছিয়ে পড়ছে? কারণ আমাদের কাছে সেরকম কন্টেন্ট আমরা তৈরি করতে পারছি না, আউট অফ দ্য বক্স কিছু আনতে পারছি না। যেরকম ধরুন এই যে গল্পটা, এই যে সাবজেক্টটা, আমার মনে হয় খুব একটা আউট অফ দ্য বক্স একটা কন্টেন্ট। এরকম কন্টেন্ট আমার মনে হয় না এখনও অবধি ইন্ডিয়াতে এরকম কোনো গল্প বা এরকম কোনো সাবজেক্ট নিয়ে কোনো ছবি হয়েছে। এরকম কিছু আউট অফ দ্য বক্স কিছু চিন্তা করতে হবে প্রডিউসারদের, ভাবনা চিন্তা করতে হবে, কিছু ডিফারেন্ট কিছু, যে মানুষের একটা মানে আশা থাকে, মানে কিছু ডিফারেন্ট কিছু কন্টেন্ট দেখা। তো আটকাচ্ছে কোথায়? ফিনান্সিয়াল ব্যাপার কি? দেখুন, ফিনান্সিয়ালটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, অনেক বড় একটা সাবজেক্ট। আজকে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স আনাটা, আবার প্রডিউসার বা ফিনান্সার আসাটা একটা অনেক বড় একটা ম্যাটার হয়ে গেছে। কারণ সেই গল্পগুলো মানে আজও দেখছি, মানে সেই আজ থেকে 20 বছর আগে যেরকম সিনেমাগুলো হতো, সেই গল্পগুলো হতো, এখনও দেখছি মানে সেই কমার্শিয়ালিজমটাই আছে, সেই কমার্শিয়াল জিনিসটাই হচ্ছে। নতুনত্ব কিছু করতে পারছে না প্রডিউসাররা, আর অভিনেতারা সেরকমভাবে সেই একই মানে ওই জিনিসটাই হয়ে আসে। আউট অফ দ্য বক্স বা সামথিং ডিফারেন্ট বলে সাউথ যেটা করছে, সেটা কিন্তু করতে পারছে না, সেটা কিন্তু মানে হচ্ছে না এখন অবধি। দর্শকদের থেকে কিরকম মানে আশা করছি? দর্শকদের থেকে ভালো আশা করছি, ভালো কন্টেন্ট, ভালো সাবজেক্ট। মেসেজ কি দেবেন দর্শক? মেসেজ দেবো যে দেখুন, এটা তো একটা রিয়েলিস্টিক সাবজেক্ট, বাট এটা একটা মানে এটাকে আপনাকে কাল্পনিকভাবে নিতে হবে। কেউ যেন এটাকে মানে কেউ করতে না চায়, মানে এই রিসার্চটা খুব ভয়ঙ্কর একটা রিসার্চ, কেউ যেন মানে করার চেষ্টা না করে, এটাই আমি বলবো। বাট গল্পটা মানে সিনেমাটা দেখুক, সিনেমা দেখে ভালো লাগুক, কন্টেন্টটা ভালো লাগুক, বাট
প্লিজ ডু নট ট্রাই দিস কাইন্ড অফ এনি কাইন্ড অফ এক্সপেরিমেন্ট অর সামথিং লাইক দ্যাট। এটা আপনার নামটা মোহাম্মদ ইসমাইল। অ্যাজ এ প্রডিউসার হিসাবে এই ছবি নিয়ে কীরকম মানে আশা করছেন, কীরকম ফিডব্যাক? দেখুন, এখন তো আজকে প্রথম আমরা রিলিজ করছি, ফিডব্যাক তো দর্শক বলবে। মোটামুটি সমাজের বিভিন্ন মানসিকতার মানুষ আছে, তার ভিতরে বিভিন্ন একটা জুনুন নিয়ে যারা থাকে, আর অনেক কিছু সমাজে আমরা দেখছি বিভিন্ন রকমের ইনসিডেন্টটা হয়। তো কী মানসিকতা নিয়ে কেন ওটা হলো, এই জিনিস নিয়ে একটা কাহিনী মোহাম্মদ ইসমাইল যা করেছেন ওর চিত্রণ করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছি। আমার মনে হয় আমাদের টিম খুব ভালো ওয়ার্ক করেছে, হার্ড ওয়ার্ক করেছে। ডাইরেক্টর যা টিম আছে সেটাও খুব ভালো করেছে, আর আমাদের আর্টিস্টও অনেক ভালো কাজ করেছে কেটেছে। আশা করি ভালো অ্যাজ হবে। এ প্রডিউসার সবার কাজে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি সন্তুষ্ট। আমার নাম বিজয় কানোডিয়া। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি অর্চন বিশ্বাস। সো এই মুভিতে আমি একটা ক্যারেক্টার করেছি। সো খুবই ভালো ক্যারেক্টারটা ছিল। আমাদের 4 জনের একটা গ্রুপ ছিল কলেজে। সো আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অ্যান্ড আমাদের ওপর নানা রকম সিনিয়রদের প্রেশার আসতো। তো এই মানে কলেজের ব্যাপারগুলো দেন এইগুলো আস্তে আস্তে মানে যে এইখানে গল্পে প্রোটাগনিস্ট আছে সে আস্তে আস্তে মানে আমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে করতে আমাদের কলেজে মানে সে জানতে পারে অনেক কিছু। দেন আস্তে আস্তে গল্পটা এগোতে থাকে এইভাবেই। দেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা তো আপনারা গল্পটা দেখলেই জানতে পারবেন। ক্যারেক্টারের নাম? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে এখানে বাবু। সো মানে তো সে একটা বেশ কেমন লাগলো? খুবই ভালো লেগেছিল। অনেক দিন আগে কাজটা করেছিলাম, সো সেই সময় একটা লার্নিংও ছিল আমার জন্য, কারণ আমি তখন খুবই নতুন ছিলাম। সো দেন অনেক কিছু শিখেছি, দেন নিজের 100% দিয়েছি। এখন পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করছে যে কতটা সেটা আমি কতটা ভালো করে করতে পেরেছি।